চাঁদপুর জেলায় একটা খতিব সাহেব একদিন খুতবার আগে ওয়াজ করতে গিয়ে বলছেন যে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। কি বলছে? মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। না না, এইটা যেই বলছে তখন মুসল্লিরা খুবই খুশি, যাক বারে আমরা একটা ইমাম পাচ্ছি, টাকা লাগবে না। এরা প্রথম জুম্মায় বলছে। দ্বিতীয় জুম্মায় বলতেছে গরিব ইমামের পেছনে ইক্তেদা করা মাকরুহ। গরিব ইমামের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ। এখন আপনারা বলেন বাংলাদেশের কোন ইমাম ধনী? কথা কন না কেন ভাই? আপনাদের এলাকার মসজিদের ইমামেরা ধনী না গরিব? আর টাকা নেওয়া জায়েজ নাই। তখন ইমামরা সবাই একত্র হয়ে ওই ফরিদগঞ্জ থানায় একটা র্যাবের ক্যাম্প ছিল। ওই র্যাবের ক্যাম্পে গিয়ে অভিযোগ করছে অমুক মসজিদের হুজুর সাধারণের বিরুদ্ধে লাগেনি, ইমামের বিরুদ্ধে লাগছে। আপনার বলেন তো এই ইমাম কার বিরুদ্ধে লাগছে? সাধারণ লোকের না ইমামের? ইমামের বিরুদ্ধে লাগছে। তো ঠিক আছে, র্যাবের অফিসার বলছে ঠিক আছে আমরা দেখতেছি। তো ওই হুজুরকে ধরে নিয়ে আসা বলতেছে আপনি কি বলেছেন যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, এটাকে আপনি বলছেন? তখন ইমাম সাহেব বলতেছে হ্যাঁ বলছি। তো তাহলে আপনি কে? যেই কথা আপনি কে সঙ্গে সঙ্গে কাঁপে উঠছে। যেই কাঁপে উঠছে তখন র্যাবের মেজরের সন্দেহ হচ্ছে কে রে? যেই কইছে আপনি কে কাঁপে উঠলো কেন? এক অন্দরমহলে নিয়ে যাও, মানে ভিতরে নিয়ে যাও। ভিতরে নিয়ে নিবন্ধে নিয়ে বলতেছে এই হুজুর এই সত্যি করে কত, তুই কে? তুই কে রে? এতদিন হলে সমস্ত আলেমের মধ্যে যে মিল ছিল, তুই আইসা এই খাতনা বাবানি, তুই কে? আজকে তারাবি 8 রাকাত না 20 রাকাত? নবী তুরের নূরের তৈরি না মাটির তৈরি? নবী জীবিত না মৃত? এতদিন পরে এসে তারা এরা ফেতনা বাজায়। এরা কিন্তু আসলেই হুজুর না, এরা অন্য কোন জাতের একটা এজেন্ট। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। যেই বলছে তুই কে, ওই তো চমকে উঠছে, হুজুর পরিচয় দে তুই কে? তাই কয়েক রোলার নিয়ে আয়। রোলার যে হ্যান্ডার গেছে তখন বলতে স্যার আমাকে মারেন না, আমি খ্রিস্টান। তো তুই খ্রিস্টান হয়ে হুজুর? বলছে খালি আমি না, আমার মতন আরো 23 জন, মোট আমরা 24 জন চিটাগাঙ্গের আন্ডারগ্রাউন্ড একটা মাদ্রাসাত লেখাপড়া করছি। চিটাগাঙ্গে একটা আন্ডারগ্রাউন্ড মাটির তলে একটা মাদ্রাসা, আমরা 24 জন খ্রিস্টান লেখাপড়া করে হুজুর হচ্ছি। হুজুর আমরা দাড়ি থুছি, মাথার টুপি দিছি, জুব্বা পড়ছি, আমরা কোরআন হাদিস মোটামুটি জানি, ওই যে আন্ডারগ্রাউন্ড মানুষ শিখছি। তো তোরা হুজুর সাজার কারণ কি? বলে হুজুর না সাজলে আসল মুসলমান কারা এটা বোঝা যায় না। কারণ ভিতরে না গেলে, ঘরের মধ্যে না গেলে ঘরের ভিতরে কি আছে এটা বাইরে থেকে বোঝা যাবে? কথা কন না কেন? বোঝা যাবে? তখন বলতেছে তাহলে তুমি কয় বছর হয়ে নামাজ পড়াচ্ছ? বলে আমি তো 11-12 বছর হয়ে যাচ্ছে। 11-12 বছর হয়ে তুমি নামাজ পড়ো, তুমি খ্রিস্টান হুজুর, তুমি ওযু করো না? ওযু ছাড়া আপনার বলেন, ওযু ছাড়া যে হুজুর নামাজ পড়াচ্ছে আর বেতনের দরকার আছে? মসজিদের মধ্যে তখন যাই বলতে ভাই তোর কি ইমাম কাছে টাকা নেওয়া জায়েজ নাই, এই 12 বছর নামাজ পড়াচ্ছে ওযু ছাড়া, এখন কি করবো? হায় 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 হায়, তাহলে আমাদের 12 বছরের নামাজ। এখন বলতেছে যে মুসলমানের ভিতরে তুমি কি পাইছো? আসল মুসলমান কারা? খ্রিস্টান হুজুর এখন বয়ান করতেছে আমরা 12 বছর মুসলমানের ভিতরে ঢুকে দেখলাম মুসলমান হলো 3 দল। ধরে কোন কয় দল? একদল মুসলমান খালি নামে মুসলমান, নামাজ পড়ে না, রোজা করে না, খালি নামে মুসলমান। নাম হলো তাসলিমা নাসরিন, নাম হলো আহমদ শরীফ, নাম হলো হুমায়ুন ফরিদি, নাম হলো হুমায়ুন আজাদ, নাম হলো নিজুম মজুমদার। এরকম নামে মুসলমান কিন্তু কামে শয়তান। ধরে কান কামে কি? নাম মুসলমান, নামাজ পড়ে না। আপনাদের এই মাহফিলে অনেক মুসলমান আছে যারা মাগরিব পড়েনি, এশা পড়েনি, ওয়াজ শুনতেছে। জোরে কার কথা ঠিক কিনা? আপনার বলেন তো যারা এশার নামাজ বাদ দিয়া মাগরিবের বাদ দিয়ে ওয়াজ শুনতেছে এরা কেমন মুসলমান? কথা কয় না। আমার ওয়াজ আপনার শোনেন নাই? এক হুজুর ওয়াজ করছে টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ থেকে 70 গুণ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে,
প্রতি ওয়াক্তে 70 গুণ সওয়াব বেশি। কিন্তু একদিন মসজিদে দেখে পাগড়ি আনে নাই, মনের ভুলে পাগড়ি আনে না। তখন চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথার দিলে 70 গুণ। তো ইচ্ছা করে জামাত বাদ দিচ্ছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ওই তোর মসজিদের মধ্যে যায় এক টানে লুঙ্গি খুলছে, লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে এটা মাথার নিচে রুকুর থেকে যেই সেজদাত গেছে, ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে কেরে ন্যাংটা নামাজি 5 হাত মারছে লাগতি, লাভ ধরে এই ভাই আমারে মারলেন কেন? বলে মারার কারণ তো লুঙ্গি। তাই লুঙ্গি আমার মাথা, তোমার চোখ নাই? তো পর্ণের লুঙ্গি মাথার কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি ভাই। এই জন্য লুঙ্গি খুলে মাথার পাগড়ি বানছি রে। লোকটা বলে পাগলা, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। তুই ফরজ বাদ দে, সুন্নত আদায় করতেছিস। আজকে ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর মাগরিবের এশার নামাজ পড়া হলো ফরজ। জোরে করে কথা ঠিক কি না? এখন আমার সঙ্গে বলা লাগবে, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আপনারা যারাই বলতেছেন না তারা এসা পড়েননি, যারাই বলতেছেন না। কে বাবা একটু ঝাঁকি দিয়ে বলা যাবে এশার নামাজ বাদ দিয়া যারা? কেরে মিডিয়ার ভাইরাই তোমরা বলতে যা এসা বলছে, একটু ঝাঁকিয়া বলে। এরা কিন্তু ওয়াজ ঠিকই তোলে, নামাজও খুবই দুর্বল। এই জন্য সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। কি বাজান মাগরিব এশার নামাজ পড়েন নাই? ফজরের আগে যদি আপনারা মারা যান, যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, ফজরের আগে যদি মারা যায়, দুনিয়ার সমস্ত আলেম যদি আপনার জানাজায় শামিল হয়, তারপরেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার জোরে সরে বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলেন। এখন আফসোস করতেছেন হুজুর, তাহলে আমরা কাফের হয়ে গেলাম। আপনি এখনই নিয়ত করেন, আল্লাহ ফজর থেকে বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহকে নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আসতেছে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। সমস্যা হচ্ছে আপনাদের? আমার কথায় কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, এখানে উনি আসতেছেন জায়গায় এখানে আইছে, বুঝতেছেন না? মানে আমাকে সংকেত দিল যে বেশি লম্বা টানেন না, আপনার ভাইসটা কিন্তু এসে গেছে না। আজকে আমির হামজা ওয়াদা দিবি, আগামী বছর 10টা থেকে ওয়াজ করবি না। কি কম এই কাজ আদায় করার বুদ্ধি আছে না? কথা কন না কেন? আপনার সবাই ধরবেন। এবারে তার সারের কারণে কুটি নাগরপুর খালি স্যার মোবাইল করছে, বাবা বাইকলে আসা লাগবে। আমাকেও তো, আমার কাছে যখন গেছিল আমি বললাম বাবা আমি পারবো না, তো অসুস্থ মানুষ। কয় না হুজুর যাওয়া লাগবে। তো এখন কি করবে? বাধ্য হয়ে আসা লাগছে। আপনারা কষ্ট পাচ্ছেন, আমরা বুঝি না। আমরা বুঝি না। আর রাত 9টার থেকে 12টা ওয়াজ করার মধ্যে কি মজা, আর রাত 2টার থেকে এই পরে ওয়াজ করার কি কষ্ট, বক্তাও তো বোঝে রে ভাই। কিন্তু বাধ্য হয়ে আমাদের কাম সারা লাগছে, কি করবে? আমি এখান আসার পরে আগে এই সিদ্ধান্ত হবে কাজা আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কাজা আদায় পারলে আমাকে থুয়েন, আমি 8টার থেকে 10টা। অসুবিধা আছে? এই বুড়া মানুষকে আর শেষ রাখতে থুয়েন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরপরে যে আয়াতটা পড়ছি তার বাংলা অর্থ করে দিব, তারপরে আবার ফিরে আসবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে থাকে? আরো জোরে
আমরা ধৈর্য ধরতে পারে। আমরা তো কোর্ট কাছারির বিচার পাইনি, বোঝেন। কোর্ট কাছারিতে আমরা কিন্তু বহু গেছি। আমার 29টা কেস, বাড়ি থাকার সময় হয়নি। আমাকে অনেকে কয় হুজুর শহরের বাসা আছে। আরে পাগলা, যে হারে পুলিশ খুঁজতেছে বাসা, আলুর বাগুড়ের মধ্যে থাকা লাগে। আহারে কি বিপদ! চিন্তা করে দেখেন, কোর্ট কাছারিতে যখন আমরা বিচার পাইনি, আপনারা কোন তো আমরা বিচার দেইনি কোন জায়গা? আসল জায়গার বিচার দেওয়ার কারণে খালি ছাত্র জনতার রক্তের বিনিময়ে হাসিনা পলায়নি, আসল জায়গায় বিচার আল্লাহ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হাসিনা যদি ক্ষমতা ছাড়তো, আবার ক্ষমতা আসার একটা চান্স আছিল, কিন্তু পলিয়া যাওয়ার কারণে সব পারবে পারবে মুখ তুলে দাঁড়াবারই পারবি না। আল্লাহ কই ধরি না রে, ধরি না, ধরলে আমি ছাড়ি না। এমন ধরা ধরছে কারণ কি আসল জায়গায় বিচার। ধৈর্য ধারণ করলে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই মা যদি ধৈর্যশীলা না হয়, তাহলে আমরা একটা সন্তানও দুনিয়াতে পাবো না। মা প্রসব বেদনা ধৈর্যের সাথে মোকাবেলা করে, যার কারণে সন্তান আমরা দেখতে পাই। আজকে বাংলাদেশ ধৈর্য ধারণ করেছে, যার কারণে আমরা আগামীতে এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে, এই দৃশ্য আমরা দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। ধরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। এ দৃশ্য আপনারা দেখবার চান? এখন সুদারু ঘুষারু বেনামাজি বেপর্দা নারী এরা চিন্তা করতেছে কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, হামাকের কি হবে? কয়েকদিন আগে সিনেমার নায়িকা কাছে যে জামাত ইসলাম ক্ষমতা, তাহলে হামাকের কি হবে? না না না, পরে কিন্তু ওই মেয়ে কইছে, আমরা ইসলাম নিয়ে সিনেমা বানাবো। দেখছেন, ইসলামী সিনেমা বানাবে। তাহলে দেখেন, একটা নায়িকা পর্যন্ত এখনো ইসলামী দল আসেনি, তাতে আর কি ভয়? কোরআনের পাওয়ার আছে না নাই? দরকার আছে না নাই ভাইজান? এই পাওয়ার আমরা আছে দেখবার চাই। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। জোরে করে আমিন।